যদি আমরা এই মেশিনটা সিভিটেক্স সম্বন্ধে একটু ডিটেইলস জানতে চাই, এর ইউনিটগুলো সম্বন্ধে। প্রথমে এটা কি ইউনিট? প্রথমে এই মেশিনটা শুরু হয় হচ্ছে ডি ওয়াইন্ডার থেকে। সেটা হচ্ছে ডি ওয়াইন্ডার, যখন আমরা আচ্ছা গ্রে ফ্যাব্রিকের রোল নিয়ে আসি, যখন উইভিং থেকে লুম থেকে ডপিং হয়, দেন এখানে আমরা ডি ওয়াইন্ড করি। ডি ওয়াইন্ড নাম থেকে বোঝা যায় যে এটা ওয়াইন্ড থেকে ডি ওয়াইন্ড হচ্ছে। ঠিক আছে। দেন আমাদের এখানে আছে একটা জে বক্স। ইয়েস। তো জে বক্সে হচ্ছে আমরা ফ্যাব্রিকটাকে লোড করার জন্য ব্যবস্থা করি। পুরোটা জে টাইপ, এটা হচ্ছে জে টাইপ, এইজন্য জে বক্স। Because of its J formation, it's called J box. And then we come into this part. This is actually এখানে কি আর কোনো কিছু হচ্ছে না, ব্রাশিং হচ্ছে না? না, এখানে ব্রাশিং হচ্ছে না। অনেক সময় যে ব্রাশ করে না, ওই যে ব্রাশটা এখানে ব্রাশ না, এটা প্লেটিং করছে। এখানে একটা আচ্ছা। মেকানিজম দেওয়া আছে যাতে ফ্যাব্রিক গুলো প্লেটিং হয়ে যায়। দেখেন, ও এটা ব্রাশ ভাঁজ ভাঁজ হয়ে যাচ্ছে। প্লেটিং সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, মানে প্রত্যেকটা যাতে একটা করে প্লেট হয়ে থাকে। ওকে ওকে ওকে, ঠিক আছে। তারপরে এই ইউনিটের কাজ কি? এইটা হচ্ছে ব্রাশিং এন্ড বিটিং। এইটা ব্রাশিং। যেহেতু উইভিং এ প্রচুর ডাস্ট থাকে এবং সারফেসে ডাস্ট লেগে থাকার মানে সম্ভাবনাটা অনেক বেশি, হ্যাঁ, যার কারণে আমাদের এখানে প্রথমে এদিকে আসে, পিছন দিয়ে যাই আমরা পাশে না। আসো রাজীব, আসো, আস্তে সাবধানে আসো, আর সাবধানে আসো, দেখা দেখে। ও আচ্ছা, এই ইউনিটটা। তো এটা হচ্ছে আমাদের প্রথম ব্রাশিং এন্ড বিটিং ইউনিট। ওকে, এখানে প্রথমে একটা আমাদের আছে ব্রাশিং। প্রথমে কম্বের মতো ব্রাশ করতেছে। ওকে, এই মোটর দিয়ে সেটা ড্রাইভ হয়। দেন এখানে একটা আছে বিটার। মোটরটা খুলে রাখছি আমরা, এটা ওই প্রবলেমের কারণে খুলে রাখা আছে। এখানে একটা সাকশন আছে। এই সাকশনের মাধ্যমে এখান থেকে যে ডাস্টগুলো বিট করলো, ব্রাশ করার পর যেটা নিচে অ্যাকুমুলেট হচ্ছে, এটাকে যাতে সে সাক করে উপরে নিয়ে যেতে পারে। ওকে, তাহলে এটা সেকেন্ড ইউনিট। এখন আমরা সিঞ্জিং ইউনিটটা নেই। দেন আমরা আসবো, যেহেতু এটা ব্রাশিং এন্ড বিটিং শেষ, এরপরে আসবে সিঞ্জিং। সিঞ্জিং ইউনিটের পাশে দেখি রাজীব, এই পাশে আসবে। সিঞ্জিংটা এই পাশে না? এই সিঞ্জিংটা এই পাশে আসবে। এই ভিতরে দেখাবে, আগুনটা দেখায়। ও আচ্ছা, এই যে দেখা, এই যে এই পাশে সিঞ্জিং ইউনিটটা। ওকে, আমাদের মেশিনটাতে দুইটা বার্নার আছে। ওকে, দুইটা বার্নার। দুইটা বার্নারকে আপনি কয়েকটা পজিশনে সেট করতে পারবেন। ওকে, কি কি সেট আছে? আপনি মনিটরে ইন্টারফেসে দেখি, কন্ট্রোলটা দেখি, এই পাশে কন্ট্রোলটা, এই যে কন্ট্রোলটা দেখা যায়। তো এখানে আমরা তিনটা টাইপের হচ্ছে টার্ন ওভার করতে পারি। মিন্স আমি বার্নারটার পজিশন কি হইতে হবে, একটা হচ্ছে ট্যানজেন্ট। তো আমরা এগুলো থিওরিটিক্যালি কিন্তু সবাই পড়ছি যে ট্যানজেন্ট, ফ্রি, সিলিন্ডার। ওকে, তার মানে আমার যে ফ্লেমটা থাকবে, সেই ফ্লেমটা কিভাবে এক্সপোজ হবে। ওকে, এটা হচ্ছে ট্যানজেন্সিয়ালি এটাকে এক্সপোজ হবে, বার্নার যে ফ্লেমটা আসবে সেটা ফ্যাব্রিকের উপরে। দেন আসবে ফ্রি মানে হচ্ছে আপনার ধরেন এটা যদি ফ্যাব্রিক হয়, এই ফ্যাব্রিকের উপরে সোজা এসে ফ্লেমটা এসে লাগবে ফ্রি। ওকে ওকে। আর যদি এটা সিলিন্ডারের উপর আসে, দেন সিলিন্ডারের উপর এইভাবে আসবে। ধরেন এটা সিলিন্ডারের উপর দিয়ে যাচ্ছে, এখানে এসে লাগবে। ট্যানজেন্ট হলে ফ্লেমটা যাবে এইভাবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। না 90 ডিগ্রি না, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে ওকে, এখানে দেখা যাচ্ছে সিস্টেমটা, তাই তো? হ্যাঁ, এটা সিমেট্রিক আর এটা কি ফ্লেম হাইট? এটা ফ্লেম হাইট। আমরা আমাদের ফ্লেমটা কতটুকু রাখতে পারবো সেটা এখান থেকে এটা কিসের উপর নির্ভর করে? কখন এটা ডিপেন্ড করতেছে আমার ফ্যাব্রিকের হ্যার্ডনেস কি রকম, দেন ফ্যাব্রিকের থিকনেস কি রকম, আই মিন ওয়েট কি রকম, এটার উপর ডিপেন্ড করে। এই মুহূর্তে লাইনের স্পিড কত আছে? 50.3 হচ্ছে মিটার পার মিনিট, ইয়ার্স পার মিনিট। ওকে, আর এখানে কি বলছে? স্মোক এক্সহস্টার রানিং আছে। যেহেতু এখানে কম্বাশন হচ্ছে, যে কোনো জিনিস কম্বাশন হলে সেখানে স্মোক ফর্মেশন হবে। তো স্মোকটাকে যাতে সে কালেক্ট করতে পারে, এজন্য এখানে একটা এক্সহস্ট আছে। এই এক্সহস্টটা দিয়ে আপনার হচ্ছে পানির মধ্যে এক্সপোজ হয়, যাতে ওর ভিতরে যে ডাস্ট পার্টিকেল, স্মোক এন্ড অ্যাশ যেগুলো থাকবে লেফট ওভার, এগুলো ওই ওয়াটারের মধ্যে এক্সপোজ হয়। এই জন্য ওখানে একটা আমরা এখানে এই পর্যন্ত শেষ করি। আমাদের এখানে কি হচ্ছে এরপরে এই জায়গায়? দেন এখানে এগেইন আরেকটা ব্রাশিং এন্ড বিটিং আছে। যেহেতু আমার একবার হচ্ছে বার্ন হয়ে যাওয়ার পরে কিছু রেসিডুয়াল যদি থাকে, সেটাকে এগেইন ব্রাশিং এন্ড বিটিং এর মাধ্যমে ফ্লোলি ক্লিন করা। আচ্ছা, এই সিঞ্জিং এর ক্ষেত্রে আমি এটা জানতে চাই, অনেক সময় পলিয়েস্টার থাকে, তখন কি সিঞ্জিং এ ইফেক্ট হয় না, গুটি গুটি হয় না, অথবা 100% কটন হইল? এখানে যেটা আমি আপনাকে ওটা দেখাচ্ছিলাম যে আমাদের বোথ বার্নারের কিছু পসিবল জোনিং আছে। আচ্ছা, যেমন আমি বোথ সাইডে সিঞ্জিং করতে পারি, আবার কখনো কখনো দেখা যায় যে আমি শুধুমাত্র ফ্রন্ট সাইডে সিঞ্জিং করতে পারি। আবার কখনো এমন হয় যে আমি ফ্রন্ট সাইডেই ডাবল বার্নার সিঞ্জিং করবো, অথবা এটা রিভার্স, আমি শুধু ব্যাক সাইডে ডাবল বার্নার দিতে চাই। কিসের উপর নির্ভর করবে?
এখন যে আপনি পলিস্টারের কথা যখন আনলেন, যখন আপনি একদম ফিলামেন্ট ইয়ার্ন ইউজ ওই যে করছেন, টাকায় কথা হ্যাঁ না ক্যামেরা বলো, ফিলামেন্টের সাথে যখন আপনি কাজ করবেন, ফিলামেন্ট ইয়ার্ন গুলো তো নর্মালি হচ্ছে আপনার সিনজিং প্রয়োজন হয় না। আচ্ছা ফিলামেন্ট ফিলামেন্ট ইয়ার্নে যেহেতু সিনজিং দেবেন না, তার মানে যদি আপনি ওয়েবতে ফিলামেন্ট ইয়ার্ন ইউজ করেন, সেক্ষেত্রে আপনার আর ব্যাক সাইডে সিনজিং দেওয়ার প্রয়োজন নাই, মোস্ট কেসেস। তো এর ইয়াও আছে, ব্যতিক্রমও আছে, স্টিল মানে এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি আপনাকে যে অনেকগুলো ফ্যাব্রিকেই এটা স্ট্রাকচারের কারণে অনেক সময় দেখা যায় যে কখনো কখনো আমাদের একটা সিঙ্গেল সাইডেই ডাবল বার্নার দিতে হচ্ছে, বিশেষ করে ডবি ফ্যাব্রিকের আপনার খুবই একটা বড় সমস্যা হচ্ছে এগুলার হেয়ারিনেস টেন্ডেন্সিটা অনেক বেশি। আচ্ছা এর জন্য এটাতে খুবই সুপার লেভেলের সিঙ্গিং প্রয়োজন হয়, যাতে এটা ওয়াশের পরে আপনার ওই হেয়ারিনেসটা কম দেখা যায়। তো এরকম বিভিন্ন কেসেসের মাধ্যমে আমরা সিনজিং এর বার্নারের পজিশন থেকে শুরু করে সিনজিং এর বার্নারের ফরমেশন এইটা চেঞ্জ করে থাকি। ঠিক আছে, তারপর এখানে কি করা হচ্ছে বাইপাস? আমাদের এই সিভিটেক্সটাতে যে মডেলটা এখানে নেওয়া আছে, সেই মডেলটাতে আমরা এটাকে দুইটা স্টেপ করতে পারি। একটা হচ্ছে শুধুমাত্র এইটুকুকে আমরা বলি হচ্ছে সিনস্টেক্স, সিনজিং থেকে সিনস্টেক্স, আর এইটুকুকে আমরা বলি ব্লুটেক্স। ওকে, এই সিনস্টেক্স এই জায়গায় এই কাপড়টা এখানে শেষ করার কারণ কি? এইটা আমরা এখন এটাকে প্রি ট্রিটমেন্টে নিয়ে যাব। এটা গ্রে ফ্যাব্রিক পরে আবার এটাকে চালানো হবে। হ্যাঁ, এটাকে আমরা পরবর্তীতে নিয়ে চলে যাবে। কিন্তু এখানে আরেকটা মজা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনি যখন আপনার প্রি ট্রিটমেন্ট হবে না, গ্রে ফ্যাব্রিকটা পিছনে আপনি লোড করবেন, এটা সরাসরি যে সামনে চলে যেতে পারবে। তার মানে আপনি তখন আর এখানে আউটপুটটা নিচ্ছেন না। আচ্ছা, এখানে আমরা একটা লাস্ট একটা জিনিস দেখায় শেষ করি। এই পাশে ভিডিওতে এই যে ফিডিং, তাহলে আমাদের সামারি করলে ফিডিং আছে, যে বক্স, দেন হচ্ছে আমাদের ব্রাশিং এন্ড ফিটিং, তারপরে সিনজিং, তারপরে সেকেন্ড ব্রাশিং এন্ড ফিটিং যেটা ছিল এইটা, তারপর হচ্ছে আমার অ্যালাইনমেন্ট গাইড রোলার, তার মানে আমার এই এতক্ষণে আমাদের এই পর্যন্ত শেষ হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ।